এডুকেশনের জন্য হচ্ছে, যে কথা এখানে বিচারপতি জানিয়েছেন। একজন মুসলিম ম্যান যিনি তৃতীয় বিয়ে করতে চলেছেন, প্রথম ওয়াইফের সাথে থাকেন এবং দ্বিতীয় ওয়াইফ মেনটেনেন্সের মামলা করেছেন যে আমার 10,000 টাকা করে চাই আমার মেনটেনেন্সের জন্য। আর যেখানে যে মুসলিম ম্যানের এগেনস্টে এই মামলাটি হয়েছে তিনি হচ্ছেন কেরালের একজন ভিখারি যিনি নিজে অন্ধ, তিনি তৃতীয় বিয়ে করতে চলেছেন। তো এইভাবে যে রিলিজিয়ান বেস যে আইন রয়েছে সেটার অ্যাডভান্টেজ নেওয়া, বা যার কোনো রকম যোগ্যতাই নেই, অর্থাৎ যে ডিম্যান্ডই ফুলফিল করতে পারবেন অথচ তিনি তৃতীয় বিয়ে করছেন, তো এটা ল্যাক অফ নলেজ ছাড়া আর কিছুই না। এরকমই জাজমেন্ট পাস করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে যদি আমরা কাস্টমারি লয়ের অ্যাকর্ডিং টু কাস্টমারি ল যাই, তাহলে সেখানে একটা জাস্টিসের ওয়ার্ড উল্লেখ রয়েছে, অর্থাৎ প্রত্যেককেই জাস্টিস ফুলফিল করতে হবে। তো সেখানে সেকেন্ড ওয়াইফ এবং ফার্স্ট ওয়াইফ যারা রয়েছে তারা থেকেই গেল, থার্ড বিয়ে, এবং এইভাবে যদি বিয়ে চলতেই থাকে তাহলে তো বলতেই পারি যে সেকেন্ড ওয়াইফ জাস্টিস পেল না, ফার্স্ট ওয়াইফ